আজকে রান্না করব রুই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে ঝোল। তো মাছটা আমি ভালোভাবে আগে ধুয়ে নিচ্ছি। মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। মাছটা ধুয়ে নেওয়ার পরে লবণ, হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তারপরে আমি সবজি কুটে নিচ্ছি। ফুলকপিটা কুটে নেওয়ার পরে আলু কুটে নিচ্ছি। ফুলকপিটা আর আলুটা ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে কড়াইতে তেল গরম করে নেব। মাছটা ভালোভাবে ভেজে নেব। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠায় নিলাম। আর একবার মাছ দিয়ে দিলাম। এবার একটা ভাজনা উঠায় নিব। রসুন, পেঁয়াজ, মরিচ, একটা শুকনো মরিচ দিয়ে, জিরে দিয়ে নামিয়ে নিলাম। এবার বড়ি। এবার তেলের উপর ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব লবণ দিয়ে। এবার ভাজনাটা বেটে নিচ্ছি। এবার দিয়ে দিলাম মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন সব কিছু দিয়ে একটা মশলা করা আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলু, ফুলকপি, বড়ি দিয়ে ভালোভাবে কষায় নেব। এবার একটু কষানোর পানি দিলাম। এবার ভাজনাটা বাইটে তরকারিতে দিব। এই ভাজনাটা দিলে তরকারিটা অনেক টেস্ট হয়। এই ভাজনাটা এইভাবে ভেজে একদিন তরকারি রান্না করেন সবাই। এই যে ভাজনাটা দেওয়ার পরে তরকারিটা একটু ভালোভাবে কষায় নিব। এবার মাছ দিয়ে একটু একটা নাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দেব। এই তো ঝোলটা ফুটে গেছে, রান্না হয়ে গেছে। এবার নামায় নেব। গরম গরম রুই মাছ, ফুলকপি, বড়ি দিয়ে যে আমার তরকারির ফাইনাল লুক। তরকারিটার কালারটা